মাহফিল করব, দোয়ার মাহফিল করব, কিন্তু আমরা কোন নর্তকী আনিয়া, কোন মহিলা দিয়া, কোন পুরুষ যাহা গান জায়েজ, কেমন গান জায়েজ, কিছু কিছু ফতোয়া দেন যে হুজুর গান তো জায়েজ। হ্যাঁ, কোন গানটা জায়েজ ভালো করে বুঝে রাখো, বাজনা ছাড়া গান জায়েজ। আবার কোন কণ্ঠে গান জায়েজ, যারা কোমল মহিলাদের মতো গান, যাদের গানটা মহিলাদের মতো, তাদের মুখে গান জায়েজ না। আবার হ্যাঁ, আমাদের মতো হুজুর যারা আছেন দাড়িওয়ালা, তাদের মুখে গান জায়েজ আছে। এবং বাজনা ছাড়া, এখন তো আমরা বলি যে খাজা মঈনুদ্দিন চিশতি গান গাইছিল, আসমান জমিন কাঁপছিল, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। ইন্ডিয়াতে আমি একবার নয় কয়েকবার যাই দেখছি ওনার মাজারটা, চারিদিক দিয়ে কোরআনের তিলাওয়াত চলে, আমাদের মতো শৃঙ্খল হয় না। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। যে কথাটা বলতেছিলাম, আমার বাবা যখন মৃত্যুবরণ করলো, চিতায় তুললো, চিতায় তোলার পরে পুরা শরীরটা পড়ে গেছে, এই কপাল আর নাভি পড়ে নাই। কথা বুঝেন নাই? কপাল আর নাভি পড়ে নাই। শর্ট করে আনতেছি, ও মুসলমান, কপাল আর নাভি পড়ে নাই। কপালটাকে এমনি সারের মধ্যে থইয়া, নাভিটাকে থইয়া, একটা ছাত্রী টাঙ্গাইয়া, আবার ছাত্রীরা খাইতে খাইতে থইয়া, সুন্দর করিয়া থইয়া দে। পরের দিন ঘুম থেকে উঠে, যেমন আজকে সকালে করছে তারা এই বিষয়টা, মা বা বড় ভাই তখন সুন্দর করে আনছে, আইনা কিছু কলা আনছে, কিছু মুড়ি আনছে, কিছু চিরা আনছে, আইনা প্রসাদ নিয়ে আইছে, প্রসাদ বুঝেন নি, প্রসাদ নিয়ে আসছে। আসার পরে মুসলমান যখন আনছে, খাওয়ায় যদি খায়, খাক বুঝেননি, খাওয়ায় যদি খায় তাহলে স্বর্গে চলে যায়, মানে জান্নাতে চলে যায়। আর খাওয়ায় যখন না খায় নরকে চলে যায়, মানে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমার বাজার, তারা তো বলে ইমান নাই, তারা এমনি স্বর্গে চলে গেছে। হারে, চিরতরে জাহান্নাম কোনো সন্দেহ নাই। আমার বাজান শুনে রাখো, সংক্ষিপ্ত আলোচনা ও বাজান, আর দীর্ঘক্ষণ লম্বা করতে চাই না। কেন গো মুসলমান হইলাম, আজকে শুধু জীবন কাহিনীটা আমি আপনাদেরকে বলে দেই, আকৃষ্ট করার জন্য নয়, কোন নারীর লোভে নয়, কোন বাড়ির লোভে নয়, টাকার লোভে নয়, পয়সার লোভে নয়, আমার মাওলাকে পায়া কবরে যাওয়ার জন্য। শুনতে রাজি আছেননি? আমার বাজান, ভালো করে বুঝে রাখেন, যদি কোন নারীর লোভে আমি কালেমা পড়তাম, কবে জানি বিয়া নিয়ে নিতাম। কারণটা মুসলমান, নারীর লোভে নয়, বাড়ির লোভে না। তবে হ্যাঁ, নবীজির 3 কথা একটা হাদিসের মধ্যে আসছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে সাহাবায়ে কেরামকে নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার 3টা জিনিস প্রিয়। আল্লাহু আকবার। আমার 3টা জিনিস প্রিয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কোন 3টা জিনিস প্রিয় বলেন। মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম রে, 1 নম্বরে আমার প্রিয় হইল সুগন্ধি, মানে আতর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এমন সময়